আদালতের কাছে আরও বলি যে এই বিষয় নিয়ে যেখানে গোটা বিশ্ব প্রতিবাদ জানাচ্ছে, আমার মনে হয় না এই রাজ্যও কোনো রকমের অবজেকশন রাখতে পারে। তো সেটাও রাজ্য মেনে নেয় আর কি, সেখানেও কিছু বলেনি। আদালত সম্পূর্ণ শুনে দুপক্ষকে অর্ডার দিয়েছেন। সভাস্থল মিছিল যে জায়গায় আমরা করতে চাইছিলাম মিছিল, সেই মৌলালি থেকে ডোরিনা ক্রসিং অবধি বিকেল 3টে থেকে 7টা যে সময় চাওয়া হয়েছিল সেই সময়তে আমাদেরকে পারমিট করা হয়েছে। মিছিল শেষে ওয়াই চ্যানেলে সভা করারও অনুমতি দেওয়া হয়েছে। আরজি করে চিকিৎসক হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত শাস্তির দাবিতে আগামী 21 থেকে 26শে আগস্ট টানা 6 দিনের জন্য শ্যামবাজারে মঞ্চ বেঁধে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। কিন্তু পুলিশ সেই কর্মসূচিকে অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। মঙ্গলবার বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হয়। রাজ্যের পক্ষের আইনজীবী আদালতে জানান, টানা 6 দিন ধরে শ্যামবাজারের মতো জনবহুল এবং শহরের গুরুত্বপূর্ণ জায়গায় মঞ্চ বেঁধে ধর্ণা কর্মসূচি হলে সাধারণ মানুষের অসুবিধা হবে। তাই 1 বা 2 দিন এই ধর্ণা কর্মসূচি করলে তাদের কোনো আপত্তি নেই। দুই পক্ষের বক্তব্য শুনে বিচারপতি আগামীকাল অর্থাৎ 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত 5 দিন দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত শ্যামবাজারের ভূপেন বোস এভিনিউতে মেট্রো গেটের সামনে ধর্ণার অনুমতি দিয়েছে। তবে ধর্ণায় 300 জনের বেশি অংশগ্রহণ করতে পারবে না। সাধারণ মানুষ এবং ট্রাফিক যাতে ব্যাহত না হয় সেদিকেও নজর রাখতে হবে। গোটা কর্মসূচির নিরাপত্তার দায়িত্বে থাকবে শ্যামপুকুর থানার আইসি বা ওসি। অন্যদিকে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে যে পথে মিছিল করেছিলেন, সেই একই পথে মৌলালি থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন। বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের করা এই মামলার শুনানিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ শর্ত সাপেক্ষে আগামীকাল এই মিছিলের অনুমতি দেন। ধর্মতলা মেট্রো সিনেমা নয়, ওয়াই চ্যানেলে মিছিল শেষে জমায়েত করতে হবে। মিছিলে 1000 জনের বেশি অংশগ্রহণ করতে পারবে না। শব্দ দূষণ বিধি মেনে চলতে হবে। সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটাও খেয়াল রাখতে হবে। ট্রাফিক ব্যবস্থার দিকে নজর দিতে হবে। কোনো রকম উস্কানিমূলক প্ররোচনামূলক মন্তব্য করা যাবে না। জমায়েত শেষে ওয়াই চ্যানেল পরিষ্কার করে দিতে হবে। গোটা মিছিলে নিরাপত্তার দায়িত্বে থাকবেন জয়েন্ট কমিশনার অফ পুলিশ। এদিনের মামলার শুনানিতে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের এই মিছিল করার অনুমতি দিচ্ছে না পুলিশ। যদিও রাজ্যের পক্ষের আইনজীবী আদালতে জানান, গত 17 তারিখ তাদের কাছে এই মিছিল করতে চেয়ে আবেদন জমা পড়েছিল, কিন্তু 19 তারিখে এই আবেদনকারীরা আদালতের দ্বারস্থ হন। তাই তাদের পক্ষ থেকে মিছিলের বিরোধিতা করার কোনো সুযোগই ছিল না। দুই পক্ষের বক্তব্য শুনে শর্ত সাপেক্ষে আগামীকাল আরজি করের ঘটনা নিয়ে বিজেপির জয়েন্ট ফোরামের মিছিলের অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।